أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين آمنت بالله وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قبل الموت يقول لا إله إلا الله فدخل الجنة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যেদিন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তোরে একদিন তোরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা কিছুকাল কান্দিবেন তারা এই পৃথিবীর কলা হলে সবাই একদিন যাবে রে ভুলে ছিন্ন হবে মায়ারি বন্ধন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ পূর্ব সুলতানপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মোতাবারক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি দুইটা এক করো ভাই আর নাইলে বাদ দাও একটা যে কোনো একটা বাদ দাও এতক্ষণ খুব সাউন্ড ভালো ছিল ভাই এতক্ষণ আমি তো সাউন্ড শুনলাম খুব সুন্দর সাউন্ড সিস্টেম ছিল কিন্তু তুমি বুঝলাম না শেষে আসে সাউন্ড ভালো হয় একটু দেখো একটু হইলেই হবে অত বেশি সুর টুর ইকো কিচ্ছু দেওয়া লাগবে না মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন এজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার অল্প না বেশি যদি হন খুশি আওয়াজ দিতে হবে একটু বেশি উঁচু করে কাল্লা জবান খুলে একবার বলে আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আসলে কি আপনারা মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি যদি হন খুশি তাহলে বুঝবো ঈমান আছে কারণ যত ওয়াজ নসিহত করা হোক আমি দেখলাম এর থেকে বেশি মনে হয় এই যে ছোট্ট বাজার হয়েছে এর থেকে বেশি মানুষ ওইখানে জমায়েত হয়ে আছে ঠিক না আমি আমার মাহফিলের লাইফে দেখেছি যে যতই ওয়াজ নসিহত ভালো করেন না কেন যত কথাই বলেন না কেন ওই এক শ্রেণীর মানুষকে পিটাইয়াও মাহফিলে আনা যায় কিন্তু এই জায়গায় আপনারা এসেছেন বলেন তো কেউ কি কিছু দিবে কেউ কি কিছু দিবে আসতে বলবেন না কেউ কি কিছু দিবে আমাদের পাওয়া একটা আশা আছে এখানে যে আমরা এসেছি এমনি এমনি আসিনি ভাই
পর্দানিশী মা বোন সহ যারা আপনারা এসেছেন, কেউ এমনি এমনি আসেনি ভাই। আমরা এসেছি পরকাল পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। যারা পরকাল পাওয়ার জন্য এসেছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াও দেবে, পরকালও দেবে। সুবহানাল্লাহ বললেন না? আর যারা মনে করেছে যে মাহফিলে আসলে সকিনার জরিনাকে দেখা যায়, এই নিয়তেও অনেকে এসেছে ভাই। আপনি হয়তো আসেননি, কিন্তু এসেছে। যদি না আসতো, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা নিয়ে আসা হয়েছে। এজন্য মক্কা থেকে মদিনা পর্যন্ত যখন হিজরত করে মুসলমানরা চলে গিয়েছিল, এমনি এমনি যায়নি, অনেক কষ্ট নিয়ে, ঠিক না? মক্কার লোকের আল্লাহর নবীকে যখন চূড়ান্ত কষ্ট দিয়েছিল, আল্লাহর নবী হিজরত করে চলে গিয়েছিলেন মদিনা। তো মদিনায় খেয়াল করে দেখলেন দুই শ্রেণীর মানুষ হিজরত করেছে। এক শ্রেণীর যারা ফামান কানা হিজরাতাহু ইলাল্লাহ, যারা হিজরত করেছে আল্লাহর জন্য। আর আরেক শ্রেণীর লোক ফাহিজরাতাহু ইলা দুনিয়া আও ইউসিবুহা, তারা হিজরত করেছিল, তাদের কিছু প্রেমিকা ছিল, তারা চলে গিয়েছে হিজরত করে, তাদের পিছনে পিছনে তারাও গেছে। বলেন তো, মনের খবর যিনি জানেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ মনের খবর জানে। যারা যে নিয়তে এসেছে আল্লাহ এটা প্রকাশ করে দিয়েছে। হাবিব, আপনি বলে দেন, যারা নারী পাওয়ার জন্য, দুনিয়া পাওয়ার জন্য যারা মদিনায় হিজরত করে এসেছে তারা দুনিয়া পাবে, আর যারা আল্লাহ পাওয়ার জন্য এসেছে আল্লাহ তাদেরকে দুনিয়া দিবে, আখিরাত দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখানে আসার মাকসাদ যদি অন্য হয়ে থাকে তাহলে নিয়তটা চেঞ্জ করেন, তাহলে পরকাল পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, অস্বীকার করবে। শুধুমাত্র কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য দেখার পরে মানুষ আতঙ্কে চলে যাবে। মুসলমান ভাইরা আমার, পদ্মা নিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। দুনিয়া আপনারা মার থাকার জায়গা না, দুনিয়া ছেড়ে পরকাল যাওয়াই লাগবে। তোরে বলেন ঠিক কিনা? নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। আল্লাহ ওয়ালা যারা তাদেরকে কটাক্ষ করে চলে, এমন নাস্তিক আছে না নাই? অসংখ্য মানুষ আছে। আমরা যারা ইবাদত করি, বন্দেগী করি, তারা মনে করে আমরা খেল তামাশার ভিতরে পড়ে আছি। কিন্তু মুসলমান ভাইরারে আমার, এই নাস্তিককেও জিজ্ঞাসা করলে তারাও উত্তর দেয় আমাদের মৃত্যু বলে একটা জিনিস আছে, কিন্তু পরকাল তারা বিশ্বাস করে না। কিন্তু আমরা যারা ইমানদার, আমরা পরকাল বিশ্বাস করি। নামাজ পড়ি কষ্ট করে, রোজা রাখি কষ্ট করে, যাকাত দেই কষ্ট করে। বলে কি জন্য করে? বলে পরকালে শান্তি পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে কিয়ামতের ময়দানে বান্দার আমলনামা ডান হাতে দিয়ে দেয়। মুসলমান ভাইদের আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ যাদের আমলনামা ডান হাতে দেবে, এদের মতো সম্মানিত ব্যক্তি আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ তাআলা ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, কিয়ামতের ময়দানে ঈমানদার নর এবং নারীকে আমি আল্লাহ বুশরাকুমুল ইয়াউম, তাদের হাতের মধ্যে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূর দান করব। মুফাসসিরিন একরাম বলে, কি নূর হবে? দুনিয়ায় যত ভালো আমল করেছেন, দুনিয়ায় যত ভালো কাজ করেছেন, ওটা কিয়ামতের ময়দানে আল্লাহ নূর বানিয়ে হাতের মধ্যে দিয়ে দেবে। একবার সুবহানাল্লাহ বলেছেন নূর, নামাজ পড়েছেন নূর, রোজা রেখেছেন নূর, যাকাত দিয়েছেন নূর, পর্দা করেছেন নূর, প্রত্যেকটা আমলনামা একত্র করে নূর বানায় হাতের মধ্যে দেওয়া হবে। মুফাসসিরিন একরাম বলে,
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রথম শ্রেণীর মানুষদেরকে যে নূর দান করবে, এই নূর এমন আলোকিত নূর, দেওয়ার সাথে সাথে সেকেন্ডও সময় নেবে না, ন্যানো সেকেন্ডের ভিতরে এই আলো তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আমল, এটাকেই বলা হয় বুশরাকুমুল ইয়াউম। আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে ইমানদারদেরকে সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মতদের হাতের মধ্যে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর দান করব, তখন নূর পাওয়ার পরে আপনি আমি খুব খুশি হয়ে যাব। কিন্তু এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা নূর দান করবে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েনি একরকম, অনেকেই অস্বীকার করে, আছে না নাই? এক শ্রেণীর মানুষ তো নামাজ পড়ে না, আরেক শ্রেণীর মানুষ দেখবেন যে একবারে অস্বীকার করে নামাজ পড়ে কি হবে। কথা কয় না, কথা বলতে হবে, আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ। এক শ্রেণীর মানুষ অস্বীকার করে কিসের নামাজ রোজা হজ যাকাত করে কি হবে, এক শ্রেণীর মানুষ। তো এগুলো তাদের বদ আমল। তো আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে যখন তাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, বাম হাতে আমল নামা দেওয়া হবে, সিনা, এই যে সিনা আছে, তো সিনাকে এইভাবে ঘুরায় দেওয়া হবে, বাম হাতে আমল নামাটা থাকবে, কাউকে দেখতে দেবে না। আর যাদের আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা দেবে, তো এই আমল নামা তারা দেখিয়ে বেড়াবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন বুশরাকুমুল ইয়াউম, সেদিন তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হবে তখন তারা অত্যন্ত খুশি হয়ে যাবে। জয় বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় কষ্ট করে বসে থাকবেন, বিফলে যাবেন। আরে মুসলমান, যদি হেদায়েত পাওয়ার উদ্দেশ্য হয়ে থাকে, ওয়াকিয়া উল্লেখ করে বাস্তব ঘটনা, আমরা যারা হাদিস শাস্ত্র নিয়ে যারা পড়ালেখা করি, আমরা জানি আব্দুল্লাহ বিন মুবারক হাদিসের উপরে অনেক বেশি দক্ষ এবং হাদিস শাস্ত্রের উপর তার অবদান অনেক বেশি। ধরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক ছোট্ট বাচ্চা, ছোট্ট বলতে ভুল হবে, যুবক বয়স, তখন তো এমনিতেই মন একটু এদিক সেদিক হয়। যত বড়ই হুজুর হোক না কেন, দেখবেন যে এদিক সেদিক একটু না একটু হয়েই থাকে। আব্দুল্লাহ বিন মুবারককে মাদ্রাসায় পাঠা দেওয়া হয়েছে। মাদ্রাসা যাওয়া অবস্থায় রাস্তার মধ্যে এক সুন্দরী মহিষী এক মেয়েকে দেখেছে, পাগল হয়ে গেছে। আমাদের বর্তমান সময়ে এইরকম যুবকেরা পাগল হয় কি হয় না? জোরে বলেন না কেন, হয় কি হয় না? হয় বলতেছে মুরব্বীরা, যুবকেরা কথা কয় না। তো আব্দুল্লাহ বিন মুবারক ওই মেয়ে দেখার পরে, আমি কিন্তু ওয়াকিয়া শুরুতে বলতেছি, প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন, হেদায়েত পাওয়া উদ্দেশ্য থাকতে হবে। আব্দুল্লাহ বিন মুবারক মেয়ে দেখার পরে এত বেশি আকৃষ্ট হয়েছে, ওই মেয়ের পিছন নিতে 5-6 কিলোমিটার হেঁটেছে, টেরও পায়। প্রেমিকার জন্য ভাই যখন কেউ দৌড়ায়, তখন দেখবেন যে রাত দিন, এই যে মোবাইলটা আছে ভাই, রাত দিন দেখবেন যে কি করে না করে, খালি দেখবেন চ্যাটের মধ্যে চাট করতেছে, এইরকম টিপতেই আছে। কথা কয় না, জোরে বলেন ঠিক না বেঠিক? আর এই মোবাইলটা এত পরিমাণে আমাদের যুবকদেরকে ধ্বংস করতেছে, কি এক শ্রেণীর গেম আছে ভাই, এত জোরে জোরে শব্দ করে মোবাইলে, যখন ওই যে ফ্রি ফায়ার না পাবজি টাবজি গেম ট্যাম আছে, এইরকম করে কথা বলো, জোরে বলো, কথা ঠিক না বেঠিক? অনেক জোরে শব্দ। আমি তো মনে মনে ভাবি যে মোবাইল যে কখন বাষ্ট হয়ে যায়। একদিন হরিপুরে মাহফিল করে আসতেছি, দানি সংকল হয়ে পীরগঞ্জ হয়ে, এক ব্রিজের উপর রাত তখন বাজে 3:30, 2জন যুবক মোবাইলে গেম খেলতেছে, আমাদের গাড়ি খালি উঠেছে, আর অমনি ওরা বলছে মার 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 মার। বলেন কথা ঠিক না বেঠিক? এই মার মার করে ওরা, তো বলে যে মার মার, কিন্তু আমরা ভাবছি আল্লাহ, এই রাত 3টার দিকে যদি আমাদের মারে, জীবন শেষ। এমনিতে হাইজাক টাইজাক যা করে করুক না মারুক, পরে দেখতেছি না রে আমাদের না, ওর মোবাইলে মার মার করেছে। এই মোবাইলটাকে এক শ্রেণীর মানুষ, এখন এই মোবাইলটা আধুনিক যুগ এসে মোবাইলটা আমাদের চোখ নাক কান গলা সব ইজ্জত সব শেষ করে দিয়েছে। সামান্য এক মনিটাইজেশন অপশন দিয়ে আমাদের সমাজটাকে একবারে নোংরা শ্রেণীতে পরিণত করেছে। শুধু
শুধু অম্মি মানুষ না, হুজুররা পর্যন্ত খালি ফেসবুকে খালি ছবি আর ছবি ভিডিও ছাড়তেই আছে ওই মনিটাইজের লোক। ডলার কতটুকু ভাই? সেন্ট। সেন্ট বুঝেন? ডলার আর সেন্ট মানে আসমান জমিন পার্থক্য। 1 সেন্টে 1 টাকা, আর এইরকম 130 সেন্ট হলে $1 হবে। আর ওই 10 সেন্টের জন্য 1 মাস ব্যাপী 120 টাকার, 200 টাকার, 500 টাকার, 1000 টাকার এমবি পর্যন্ত শেষ করে দেয়। তাহলে কোন জগতে আছে আমরা? মোবাইলটা দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার পায়ে তারা করতেছে, আর আমরা এখানেই চলে এসেছি। ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভাইবার, যতগুলি সোশ্যাল মিডিয়া আছে, নারী পুরুষ আমরা সবাই আসক্ত। কথা ধরে বলেন ঠিক না? আসক্ত হয়ে গেলে প্রেমের মধ্যে ডুবে গিয়েছে। এরে যুবক ভাইরা যারা আছো, যারা প্রেম করো, এখন তো ভাই প্রেম ছাড়া কোনো যুবক নাই। কথা বলেন ঠিক না? প্রেম ছাড়া কোনো যুবকই নাই। বর্তমান সময়ে বাবা মাকে আর টেনশন করা লাগে না। মেয়ের হাতে একটা ফোন দিলে মনে হচ্ছে যে জামাই দিয়ে দেওয়া হয়েছে। কথা বলতে হবে ভাই, কথা আমার বুঝলে জবাব দিতে হবে, ঠিক না বে ঠিক? মনে হচ্ছে যে জামাই একটা দিয়ে দিয়েছে, অমনি চলতেছে। আর ওই ফেসবুকে সম্পর্ক হয়ে দেখবেন এই সম্পর্কগুলো ভাই টিকে না। বিয়ে হওয়ার পরে আমি দেখেছি, আমার নিজ চোখে দেখা, হাজারো বিয়ে পড়িয়েছি যেগুলো প্রেম প্রীতি হয়ে হঠাৎ দেখবেন যে আপনার ছেলে আছে, হঠাৎ দেখবেন পুত্রবধূ নিয়ে ঘরের ভিতরে হাজির। কিরে তোর জন্য কত আশা করেছিলাম যে 10 আত্মীয় স্বজন নিয়ে একটু বিয়ের বাড়ি যাব, কত আশা করেছিল, মেয়ে নিয়ে চলেছে। মেয়ের বাপও জানে না। কথা বলেন। আব্দুল্লাহ বিন মোবারক আস্তে আস্তে মেয়ের পিছনে 5 থেকে 6 কিলোমিটার পর্যন্ত হাঁটার পরে মেয়েটা ফলো করেছে তাকে। আব্দুল্লাহ বিন মোবারক ইতিহাসের ভিতরে এসেছে তার সুদর্শন চেহারা, খুব সুন্দর একটা ছেলে ফুট তুলেছে। আব্দুল্লাহ বিন মোবারককে পিছনে ফলো করতে দেখে মেয়েটা এক পর্যায়ে ডাক দিয়ে বলল, যুবক তোমার নাম কি? বলল, আমার নাম আব্দুল্লাহ বিন মোবারক। বাসা কোথায়? বলে অমুক জায়গায়। বলে বাবা মা কে কে আছে? সব ডিটেলস শুনে নিল। মেয়ে বার ডাক দিয়ে বলল, যুবক আমি এখন বাড়ির মধ্যে প্রবেশ করব, এলাকার মধ্যে প্রবেশ করব, তুমি আমার পিছু নিতে পারবা না। তবে যুবক তোমাকে আমি বলতেছি, আগামীকাল তুমি অমুক জায়গায়, জায়গার নাম দিয়ে দিয়েছে অমুক জায়গায়, তুমি আমার সাথে কাল সকাল 10টার মধ্যে দেখা করবা, আমার সাথে কিছু কথা আছে। এবার আব্দুল্লাহ বিন মোবারক বাড়ির মধ্যে চলে গিয়ে আবার আগামীকাল 10টা দেখবেন প্রেমিকা যদি বলে যে আমরা তোমাকে নিয়ে শিশু পার্কে ঘুরতে যাব, দেখবেন রাত্রিবেলা যুবক কোনোদিন ঘুমাবে না। যেটা বলতে হবে, ঠিক না বে ঠিক? কোন রকমের ঘুম নাই সারা রাত, এই দিক হয় ওই দিক হয়। মা ডাক দিয়ে বলে, সন্তান কি ব্যাপার, আজকে মাদ্রাসা থেকে আসার পরে তোমার মন অন্যমনস্ক দেখতেছি, মন যেন চেঞ্জ হয়ে গেছে। একদিনের প্রেমের দোলা দেখেন কেমন করে লাগলো। এর যুবক ভাই, দুনিয়ার মেয়ের পিছনে ছুটে কোনো লাভ নাই। দেখো দেখো আব্দুল্লাহ বিন মোবারক পরের দিন 10টা বাজার আগে ফজরের নামাজ পড়ে জায়গার মধ্যে যায় বসে আছে। 10টা বেজে গেল, মেয়ের খবর নাই। 11টা বেজে গেল, মেয়ের খবর নাই। 1টা বেজে গেল, মেয়ের কোনো খবর নাই। দিন চলে গেল। পরের দিন সকালবেলা আবার আব্দুল্লাহ বিন মোবারক, ইতিহাসের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ বিন মোবারক ওই জায়গায় বসে আছে। সে যায় নাই, কথা দিয়েছে, সে হাফেজে কোরআন। সে মনে মনে ভেবেছে, মুমিন তো একবার কথা দিলে কোনোদিন নড়চড় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিনরা যা জবান দিবে আমরা খেয়াল করে দেখেছিলাম আজ থেকে 10 বছর আগে এমনও লোক পাওয়া গেছে, মুরব্বীরা শুধু মুখ দিয়ে বলেছে, এই মুখ দিয়ে বলাটাই তাদের জন্য বলি। কথা বলেন ঠিক না বেঠিক? মুখ দিয়ে বলেছে তো ওটা এমন ভাবে নিয়েছে যে জীবন চলে যাবে, তাও কথাটা তারা রক্ষা করেছিল। কিন্তু এখনকার জামানায় আমি দেখেছি, মসজিদ বাবা দান করেছিল, তখনকার জামানায় তো দলিল করার প্রয়োজন হয় নাই। নিজের চোখে দেখা বাবা মসজিদ দান করেছে, মসজিদের দাম যখন 10 লক্ষ টাকা হয়েছে, সন্তান বলতেছে মসজিদ বাবা দান করে নাই, তোমরা দখল করে মসজিদ দখল করেছো। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? বাস্তব ঘটনা ভাই। মসজিদ এসে সন্তান জোর গলায় বলে, এমনি এমনি মসজিদ বাবা লিখে দিয়েছে, পাগল পায় শোনে, মসজিদ থেকে মুসল্লিকে বের করে দিয়েছে। হাজারো ঘটনা আছে না?
মুরব্বীরা তো ওইরকম বুঝে নাই, দলিল করে দেওয়া লাগবে। তারা বলেছে যে ওই 10 শতক মাটি মসজিদকে দিয়ে দিলাম। তো সাবেক তখনকার এইরকম জবান ছিল, তো জবান দিয়েছে তো জীবন চলে গেছে জবান হেরফের। আব্দুল্লাহ বিন মুবারক মনে মনে ভাবলো আমাকে তো ধোঁকা দেওয়ার কথা না, কিন্তু কেমন জানি ধোঁকা হয়ে যাচ্ছে। লম্বা সময় পর্যন্ত বসে আছে। এক আল্লাহওয়ালা মানুষ পরের দিন সকালবেলা ওই রাস্তা দিয়ে যায়, দেখলো ছোট্ট বাচ্চাটা গাছের নিচে বসে আছে। ওই ব্যক্তি সব কার্যক্রম শেষ করে সন্ধ্যার বেলায় যখন ফিরে আসতেছে, তখন একই জায়গায় আব্দুল্লাহ বিন মুবারককে দেখতে পেয়ে ওই মুরব্বী এসে বলতেছে, বাবা তোমাকে লম্বা সময় পর্যন্ত এখানে বসে থাকতে দেখতেছি, বাবা তুমি কি বলো, তুমি একটা কথা বলো, কি কারণে তুমি বসে আছো, সত্য কথাটা বলো। আব্দুল্লাহ বিন মুবারক জীবনে মিথ্যা কথা বলে নাই। হাদিসের মুহাদ্দিস বলা হয় আব্দুল্লাহ বিন মুবারককে। আব্দুল্লাহ বিন মুবারক ডাকতে বলেন, চাচাজি গত পরশুদিন আমি একটা মেয়েকে দেখার পরে ভালো লেগেছিল, আস্তে আস্তে তার এলাকা পর্যন্ত চলে এসেছিলাম। আসার পরে সে এলাকায় ঢুকতে আমারে দেয় নাই, কিন্তু আমাকে কথা দিয়েছিল সকালবেলা এসে এই গাছের নিচে বসে আমার সাথে আলাপচারিতা করবে। আমি এসে বসে আছি গতকাল থেকে, একদিন ওভারটেক হয়ে গেল, এখনো মেয়ে আমার কাছে আসলো না। ভাই রাখে দাও না, ওইরকম রাখে দাও, না 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 করিও না ভাই, আগে যেটা ছিল যাও। এমনি এমনি চলবে ভাই, মাইক ছাড়াও ওয়াজ করতে পারবো, মাইক লাগবে না ভাই, আমার মুখ আল্লাহর রহমতে আছে। লিল্লাহে তাকবীর। হয় নাই হয় নাই, লিল্লাহে তাকবীর। একটু হাত উঁচু করে নারা দেন, নারায়ে তাকবীর, এরকম করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাতের ব্যায়াম হইল, ঘুম থাকলে কেটে গেল। লিল্লাহে তাকবীর। কথা শুনতেছেন তো? খারাপ লাগতেছে? চলবে অল্প সময়। কে কে চলে যাবেন হাত তুলেন তো। ও জোকে তাহলে মারার নিয়ম ছিল নাকি? থাকবেন কে কে শেষ পর্যন্ত? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, চাচাজি আমি খেয়াল করেছি যে সেই মেয়ে আসলো না, আমাকে ফাঁকি দিয়েছে। গভীর মনোযোগ দিয়ে শোনেন, ঘটনা শুধু শুনে চলে গেলে চলবে না, আমল করা লাগবে। ওই মুরব্বী চাচা ডাকতে বলছেন, আব্দুল্লাহ বিন মুবারক, নাম জিজ্ঞাসা করলেন, ডাকতে বললেন, আব্দুল্লাহ বিন মুবারক তুমি যে মেয়ের জন্য অপেক্ষা করলা 2 দিন জন্য, 2 দিন পর্যন্ত মেয়ে অপেক্ষা করলাম। ভাই আগে ভালো ছিল ভাই, আমার গলা টানতেছে, গলা টানলে এমনি আমি কথা বললে জীবনও গলা টানে না ভাই। তোমাকে এত বেশি দেওয়া লাগবে না ভাই, হালকা করে ছাড়ে দাও, গলা টানলে আমি কথা বলতে পারবো না। লিল্লাহে তাকবীর। খুব সুন্দর ছিল ভাই। আগে আমি তো শুনলাম অন্যান্য বক্তার ওয়াজ, আল্লাহ কবুল করুন। ইলেকট্রিক যন্ত্র তো, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে জোরে। জিকিরের সাথে কারো দুশমনী আছে? আমি শুরুতেই বলেছি, কবলাল মাউত ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করেই ফেলেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুহাব্বতের ভাইয়েরা আমার, পর্দানিশি আমার মা বোনেরা, আব্দুল্লাহ বিন মুবারক মুরব্বী চাচা ডাকতে বলে, রে ভাতিজা 2 দিন ব্যাপী মেয়ের জন্য, দুনিয়ার মেয়ের জন্য অপেক্ষা করলা, কিন্তু মেয়ে তো তোমাকে ধরা দিল না। বাবারে তুমি যদি মেয়ের পিছনে না ছুটে তুমি যদি আল্লাহর জন্য 2 দিন ব্যয় করতা, আল্লাহ তাআলা তোমাকে জগৎ বিখ্যাত আলেম বানায় দিত। সেই দিন আব্দুল্লাহ বিন মুবারক দুনিয়াদারি ছেড়ে রবকে পাওয়ার জন্য ছুটেছিল। রবকে পাওয়ার জন্য ছুটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জগৎ বিখ্যাত একজন আলেম বানায় দিয়েছিল। এ যুবক ভাইরা, যারা নারীর পিছনে ছুটতেছো, আল্লাহর কসম করে বলি, হাজারো নারীকে এক পাল্লায় দিয়ে জান্নাতি একটা হুরের একটা কানি আঙ্গুলের সমানও হবে না।
দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার জন্য যুবকেরা এখন মেয়েদের পিছনে ছুটে বাবাকেও অসম্মান করে, বাবাকেও ধমকের সুরে কথা বলে। আছে না? বাবা যখন মেনে নিতে চায় না তখন বাবারে কি শান্ত কণ্ঠে বলে, তুমি কি বুঝো, তুমি কি বুঝো, আমি আমার ভালো বুঝি। ওরে সর্বনাশ, ওর ভালো বুঝি। মহব্বতের ভাইয়ের আমার, এজন্য দুনিয়ার পিছনে ছুটা যাবে না। কারণ আপনি চাইলেও আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনার না। ইচ্ছা করলে বলেন তো দেখি, আপনি যদি ইচ্ছা করেন এই কালো চুলগুলো একজন পাকায় দিবে, জোরে বলেন তো তিনি কে? আপনি ধরে রাখতে পারবেন? জোরে বললেন না যে? যারা বললেন না তারা ধরে রাখতে পারবে? যতই চুলে কলপ দেন, যতই মেহেদি করে, সাদা চুলের ভাব আলাদা। আর এটা হচ্ছে সম্মানের প্রতীক। জোরে বলেন। এই যে টান টান দেখবেন চামড়া কি পরিমাণে টান টান, এই চামড়া একদিন নয়া পড়বে, কেউ কি ধরতে পারবেন? দামি দাঁত দেখবেন কি সুন্দর, বড় বড় হাত দিয়ে চাবায়া চাবায়া খায়, একটা একটা করে মালিক বলে আমি একটা একটা করে ফেলে দেব। তোমার কত বড় শক্তি আছে, রুখে তুমি দেখা। রুখতে পারবেন? মালাকুল মউত আসবে, আল্লাহ বলে প্রাণ পাখি নিয়ে চলে যাবে। কেউ কি ক্ষমতার জোরে, টাকার জোরে রুখতে পারবেন? কবি সুন্দর করে বলে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দ্বন্দ্ব সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? পদ্মানিসীমা বনের আছে, যে রূপেরই গৌরবে সাজিয়াছ সোনা দানা টাকা করি রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে, প্রাণ চলে যাবে সবই পরে রবে, গায়ে দেবে মার কি নথান রে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া আপনার আমার জন্য আপন না, পরকাল আপনার জন্য আপন। এজন্য রব বলে, বান্দা আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাকতে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যারা ডাক দিয়ে বলে ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, অবিসম্ভাবী। কোরআনের মধ্যে 6টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছে। মুসলমান গভীর মনোযোগ দেন। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ, এই 6টা শব্দ কোরআনের মধ্যে যেখানে পাবেন সেখানে আল্লাহ তাআলা নিশ্চিতবোধক শব্দ ব্যবহার করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যদি কোনো কথা বলে মিথ্যা কথা হতে পারে? জোরে বলেন। সন্দেহ হচ্ছে? জোরে বলেন। আল্লাহ যদি কোনো কথা বলে সেটা মিথ্যা হতে পারে না। তারপরেও আল্লাহ তাআলা কসমিয়া করে ইন্না শব্দ ব্যবহার করে বলে নিশ্চয়ই, অবশ্যই। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। আমাদের রব আল্লাহ যারা স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মাস্তাকামু, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যখানে একটা ব্র্যাকেট দিয়ে বলে বান্দারা অবশ্যই, অবিসম্ভাবী আমাকে যারা রব হিসেবে মানবে। সূরা আরাফ 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথার প্রেক্ষিতে মুফাসসিরিন ইকরাম নিয়ে আসতেছে, আমরা যখন রূহের জগতে ছিলাম, রূহের জগতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, হে বান্দা বলো আমি কি তোমাদের রব না? দেখেন মজার ব্যাপার, আপনাদেরকে একটা তথ্য দেই। দেখেন রূহের জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? জিজ্ঞাসা করতে যাই, বলেন তো আমাদের রব কে? হয় না? সবাই বলেন আমাদের রব কে? সবাই জোরে বলেন আমাদের রব কে? এক আঙ্গুল আসমানের দিকে উঁচু করে বলেন আমাদের রব কে? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ রূহের জগতে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, বলো আমি কি তোমাদের রব না? বলো বালা, সবাই স্বীকৃতি দিয়েছিলেন আল্লাহ আপনি আমাদের রব। পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। শুধুমাত্র আপনাদের পুরুষদের জন্য ওয়াজ হচ্ছে ব্যাপারটা এমন না। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বীকৃতিটাও দুনিয়ার মধ্যে, কোরআনের মধ্যে উল্লেখ করে বলছে, সবাই যখন রবের স্বীকৃতি দান করবে নিশ্চয় আমাদের রব আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আমাদের রব আল্লাহ। সবাই যখন স্বীকৃতি দান করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে সুমাস্তাকামু, বান্দা অনেকেই তো মুখ দিয়ে স্বীকার করে, কিন্তু ইস্তেকামাতের বেলায়, আল্লাহকে মানার বেলায় 100% পিওরিটি সবাই মানে না। বিশাল বড় তুফান উঠেছে বঙ্গোপসাগরে, নৌকার মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন আছে। আগেকার দিনের মুরব্বীরা গল্প করতো, হজ করতে যখন যাইতো, আগে তো ভাই বিমান ছিল না, নৌপথে মানুষ, নৌপথে জাহাজ পথে হজ করতে যাইতো, ঠিক না? তো নৌপথে যাচ্ছে, হঠাৎ ঘূর্ণিঝড় উঠেছে সমুদ্র পৃষ্ঠে। তো ওইখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। তো মুসলমানরা আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, তো হিন্দুরাও দেখতেছে যে ওরাও আল্লাহ আল্লাহ করে ডাকতেছে। তো জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, তোমরা আল্লাহ বলতেছো কেন? এখন দুর্গা কালী এদের ডাকো। বলছি এই তুফানে দুর্গা কালী কিছুই করতে পারবে। যুবক ভাইরা, একটা জিনিস মাথায় রাখবা, সামনে যে দুর্গা পূজা, পাশে অনেক হিন্দু ভাই আছে, আমি জানি হিন্দুদের ধর্মে আমরা আঘাত আনতেছি না, কিন্তু মুসলমান হিসেবে তোমার কাছে জোর অনুরোধ, খবরদার হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে প্রসাদ অন্বেষণ করবা। জোরে বলেন ঠিক না বেটি? অসংখ্য হাজার যুবক আজকে পূজা মণ্ডপে গিয়ে তারা ভিড় জমায়, অথচ একটা হিন্দু ভাই আমাদের ঈদগাহের দিন আসে। কথা বলেন না কেন? এখানে এত হিন্দু ভাই আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা তো বুখারীর হাদিস নাকি? আমাদের নেতারা তো বলে যে কোরবানির ঈদের নামাজে জানাজা, কথা কয় না ভাই, ঈদের নাকি নামাজে জানাজা। আবার তারা বলে যে ধর্ম যার যার উৎসব, কথা কয় না, ধর্ম যার যার উৎসব। তাইলে তো বলতে হয় সম্পদ যার যার, বাড়ি সবার, বউ যার যার, অধিকার সবার, কথা কয় না ভাই? বাড়ি যার যার, অধিকার সবার, সব জায়গায় ধান্দাবাজি চলে না। ধর্ম তাদের, তাদের ধর্ম তারা পালন করবে, আঘাত আনা যাবে না। কিন্তু কোন মুসলমান
কোন মুসলমান পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে সমর্থন করা যাবে না। কথা জোরে বলে ঠিক কিনা? মুসলমানিত্ব চলে যাবে। আল্লাহ নবী কড়া ভাষায় নিষেধ করেছে, তোমরা হিন্দুদেরকে, অন্যান্য ধর্মাবলীদের মূর্তি বা দেবদেবীকে তোমরা কখনো গালি দিও না। কেন? তোমরা যদি তাদের দেবদেবীকে গালি দাও, তার অজ্ঞতাবশত তোমার রবকে গালি দিয়ে ফেলবে। এজন্য তারা তাদের ধর্ম পালন করতেছে, তারা করো, কিন্তু তুমি মুসলমানের সন্তান, সামনে দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পারো। যদি করেন 100% আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনি মুসলমান থাকতে পারেন না। কারণ আপনাকে কমপ্লিট কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু। এইরকম হাজারো আয়াত সামনে এনে আপনাকে বলবো, সময়ের অভাব, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে, অনেক বক্তাবাদ করেছে, লম্বা সময় বয়ান হবে না। তবে বলতে চাই, মুসলমানের সন্তান কোনদিন পূজা মণ্ডপে যেতে পারে না। যারা যায় তারা নামে মুসলমান, কামে মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা করে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, যাবো তো নাকি? যাবো তো? আমরা না গেলে তো তাদের, আমি মনে করি যে, আমি খেয়াল করে দেখি যে আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি তাদের বাজারগুলিতে হিন্দুর থেকে আমাদের মুসলমানের সংখ্যাই বেশি। আবার আমাদের নেতারা তো বলে ফেলে, আমাদের নেতারা তো ওই যে বুলি দেয়, আবার বুলিও তো দেয়, তারপরে আবার কাজও করে। তবে দুঃখ লাগে একটা, এই বর্তমান দুর্গা পূজার জন্য 2 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। 200 কোটি টাকার বরাদ্দ দেওয়া। এত টাকা পূজা মণ্ডপের জন্য বরাদ্দ দেওয়া হয়। জিজ্ঞাসা করতে চাই, আপনারা ঈদের নামাজ পড়েন, 2 ঈদে কোন বরাদ্দ পান? আসতে বললেন না যে? আপনারা মনে হয় পান, মনে হয় কাহারলপুর, সুলতানপুরে দেয়। জুমার দিন কোন মসজিদে আজও পর্যন্ত কোন বরাদ্দ হয়েছে? তাহলে বুঝতে হবে 90% মুসলমানের দেশে যারা পূজা মণ্ডপে যারা টাকা দেয়, আমরা বলবো টাকা দিয়েছ ঠিক আছে, এই ধর্মের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে 90% মুসলমান বাস করে, তাদের ঈদেও বরাদ্দ দিতে হবে। যদি না দাও, সামনের দিন যে দিন আসতেছে, তোমরা তোমাদের তত্ত্বকে আমরা রাখবো না, ভেঙে দুর্বল করে দেবো। কথা বলে ঠিক কিনা? মুসলমানদেরকে তোমরা 90% মুসলমানের দেশে তোমরা কোন ঈদে কোনো বরাদ্দ দিবা না, আর 7% হিন্দুর দেশে তোমরা বরাদ্দ দিবা। তাদের দিয়েছো, আরো দাও, বাধা দিব না, কিন্তু মুসলমানদের ছাড় দিয়ে কথা বললে কাউকে ছাড় দেবে। কথা বলতে হবে যুবক ভাইরা, ঠিক না বেঠিক? আজকে আমরা জবান বন্ধ করার কারণেই তো 7% হিন্দুর দেশে ইসকন মাথা তারা দিয়ে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা করে। আমি বলতে চাই যে জমিনে মুসলমানের রক্ত ধরে, ওই জমিন থেকে ওদের আইন শাসন কায়েম হবে, কেউ রুখতে পারবে না, কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দ্বীনের জন্য, কোরআনের জন্য নির্ভীক সৈনিক হয়ে কাজ করতে চাইতে। রাগ করলেন? মুসলমান যদি হতে হয় তাহলে স্পষ্ট ভাবে আল্লাহকে মানতে হবে, অন্য দেবদেবীকে সাপোর্ট দিবেন, আর আল্লাহকে এসে বলবেন, আল্লাহ তুমি আমার রব। ধোঁকাবাজি চলবে। দুনিয়া ছেড়ে পরকালমুখী হয়ে যান, সামনের দিকে আসেন। এবার পরকালমুখী হলেন, মরার পরে আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, এ মুসলমান জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি, কবরে যখন রাখা হয় লাশটাকে আস্তে করে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন তার হালতে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। না কাহারলপুর, সুলতানপুরে আলাদা দোয়া পড়ে? কথা বলেন। জীবন টুপিওয়ালা দেখতে পারে নাই, আছে না? কথা বলে না ভাই? জীবন দাড়ি টুপি দেখতে পারে না, তারেও আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমরা বলি যে আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে রেখে দিলাম সারা জীবন। দাড়ি কাটলো, সারা জীবন দাড়িওয়ালা দেখতে পারলো না, মরার পরে আমি মোল্লা 500 টাকার লোভে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিলাম। আল্লাহ বলে, ও মোল্লা তুমি যতই বলো রাসূলের মিল্লাতে দিলেই হবে না, আমল করা লাগবে। কথা বলে থাকলে জবাব দেন, ঠিক না ঠিক? সারা জীবন রাজনীতি করলেন আলাদা, আর শেষে সে রাসূলের টিমে। এত বোকা? আল্লাহ তো খুব বোকা নাকি? আমরা মনে করি আল্লাহ খুব বোকা।
সারা জীবন মা বোন পর্দা করলো না, আর শেষে 5 পর্দা দিয়ে তারা দাফন করে দিল। কথা বলেন না কেন? তখন আবার মানুষ কত কড়া দেখেন। রাগ করিয়েন না মা বোনেরা, আপনাদের বিপক্ষে বলতেছি না। সারা জীবন বেপর্দায় চলে, যেদিন মারা যায় সেদিন যদি কোনো যুবক বলে যে আমি একটু মুখটা দেখি, কথা কয় না ভাই, দেখতে দিবে তো ঝাঁটা মেরে ওকে পিটাবে, ঠিক না? হ্যাঁ বেয়াদব, তুমি মহিলা মানুষের মুখ দেখবা, কথা বুঝতেছেন আমার? অথচ সারা বডি দেখিয়ে বেড়ালো, কোনো সমস্যা নাই জিন্দা থাকা অবস্থায়, আর মরার পরে আপনি খালি মুখটা দেখতে চাইেন। আপনার মতো খারাপ লোক মনে হয় পৃথিবীতে আর কেউ। কথা বলেন না কেন? মরার পরে এসে পর্দা করলো। সাপ আর ব্যাঙ চিনেন আপনারা? 2 বন্ধু হয় না হয়েছে। তো সাপ ব্যাঙ একদিন বলছে, ভাই তুমি এরকম আঁকা বাঁকা হয়ে চলো কেন? তো সাপ বলতেছে, আমি যেমনে চলি তোমার কি? একদিন ব্যাঙ লাফাইতে লাফাইতে দেখতেছে যে সাপ সোজা হয়ে আছে, খুব খুশি যে না বন্ধু তুমি আমার কথা শুনেছো। তো শেষে এসে নাড়াচাড়া দিয়ে দেখে মারা গেছে। তখন ব্যাঙ আফসোস করে বলে, বন্ধু সোজা হইতে হই, মরার পর হই। কথা বলেন ঠিক না বেটি? তো আমাদের মা বোন পর্দা করতে করে, এমন দিন করে যেদিন দেখার আর কেউ না। কথা বলেন ঠিক কি না? কাহারল বাজারে যখন যায়, কথা ভুল হলে কাউন্টার দিবেন যে হুজুর সব বলতেছেন, সব ঠিক বলতেছেন। সব ঠিক তা না, আপনাদের বুঝে উত্তর দেওয়া লাগবে। কাহারল বাজারে যাচ্ছে, নানির বয়স 60 বছর, পর্দা দিয়েছে, এমন পর্দা, খাস পর্দা, সামনের পর্দা ফেলেছে। কথা বলেন ভাই, কথা বলেন ঠিক না বেটি? আর নাতনিরে হাত ধরে নিয়ে যাচ্ছে, প্যারাগানা বিউটি, মুখ টুক সব, হাসিনাতুন, জামিলাতুন, জিদ্দান সব একবারে খোলামেলা আছে না? আসতে বলেন, মা বোন শুনে ফেলবে তো। আসতে বলেন, আসতে বলেন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আসে বানাই, দেশটার ধ্বংস নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের জ্বালা বড় বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে, তলে তলে নিয়া নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়। এ পর্দা নিশিমা বলে না, মরার আগে পর্দা করা লাগবে, মরার পরে পর্দার কোনো দাম থাকবে না। 60 বছরের নারীরে কেউ দেখতে চাইলেও ইচ্ছাকৃত দেখতো না, পর্দার দরকার ছিল নাতনির, কিন্তু করে না। জিজ্ঞাসা করলাম, ভাই কেন তুমি তোমার বোনকে পর্দা করো না? বোনকে জিজ্ঞাসা করলো, বোন পর্দা করো না কেন? কয় এই যৌবনকাল যদি না দেখায় তো বুড়াতিকালে দেখাবো নাকি? কথা বলেন না কেন? জোরে বলেন, কথা হাসান মিছা? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? এরে মুসলমান, এক যুবককে দেখতেছি বাইকের পিছনে বউ নিয়ে যাচ্ছে। এখন তো ভাই কিছু শাড়ি বাইর হয়েছে, মশারি ফেল। কথা কয় না? আপনারা রাগ করতেছে? মশারি ফেল। তো যখন নিয়ে যাচ্ছে তখন এক মুরব্বী কথা, ভাইস্তা বউ কি তোর একার রে? তখন ভাইস্তা রাগান্বিত হয়ে গেছে, চাচা আপনি এটা একটা কথা বললেন, বউ কি সবার হয় নাকি? বউ তো আমার একার। ভাইস্তা তুই যে হালত নিয়ে যাচ্ছিস, বউ যদি তোর একার হয়, হাজারো যুবক আজকে স্বপ্নের ভিতরে তোর বউ নিয়ে থাকে। কথা বলেন, কথা বলেন। কথাটা এমনিতেই শুনতে তিক্ত হলেও বাস্তব না অবাস্তব। হাজারো যুবক স্বপ্নের ভিতরে সারাদিন উঠে নিয়ে ভাববে, আর রাত্রিবেলা ওই তোমার বউরে নিয়ে হাজারো যুবক আজকে রাত কাটাবে। বউকে যদি একাই রাখতে চাও তাহলে পর্দার ভিতরে রাখো। হ্যাঁ যুবক ভাই, বউ যদি একাই সাদা সাধন করতে চাও তাহলে বউকে পর্দার ভিতরে রাখতে হবে, বেপর্দায় রাখলে হবে। সম্মানিত মা বোনেরা, বেপর্দায় চলা যাবে না। বলতেছিলাম মরার সময় আমরা সোজা হয়ে যাই। মরার সময় যখন বললাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এরে মুসলমান বলেন দেখি, ওই জায়গায় যখন রাসূলের কিনে দিলাম, আগের আয়াত মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এরে বান্দা ইস্তেকামত থাকা লাগবে রবের জন্য। রব তোমাকে যা আদেশ নিষেধ করেছে সবকিছু মানার নাম হচ্ছে রবকে মানা। সবকিছু আল্লাহ যা আদেশ করেছে তা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে ছাড়তে হবে। যদি করতে পারেন তাহলে আপনি মুসলমান, তাহলে আপনি কি মুসলমান।
মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। সুম্মাস্তাকামু, আল্লাহ তাআলা বললেন ইস্তেকামাত থাকো রবের উপরে। রবের উপরে ইস্তেকামাত থাকলে বিপদ আপনার উপরে আসবে, গ্যারান্টি মুসলমান। এবার কয়েকটা বাস্তবধর্মী ঘটনা শোনেন। মুসলমান ভাইরা আমার, মরার সময় আমরা রাসূলের টিমে দিলাম, কিন্তু সারা জীবন আমরা রাসূলের টিমে কাজ করি নাই। আল্লাহর কসম করে বলি, বিশ্ব নবী আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না। আল্লাহ নবী আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবে না, কিন্তু রাসূলের জন্য, রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যদি জীবন উৎসর্গ করে দেন, মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে। সুবহানাল্লাহ বলে। পর্দানিশী আমার মা বোনেরা গভীর মনোযোগ দেন। ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠা। ইবনে কাসির, আবার বলছি, ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠাতে ঘটনা উল্লেখ করা হয়েছে। মা বোনের গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহকে রব হিসেবে শুধু মুখ দিয়ে স্বীকার করলেই হবে না, কাজে পরিণত করা লাগবে। এই জন্য কবরে রাখার পরে প্রথম প্রশ্ন আবার জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? জোরে বলেন। উত্তর তো সবাই জানি, তাই না? উত্তর সবাই জানি। একই দেখেন, একই খেলা। মরা জিন্দা হওয়ার আগেও আল্লাহ জিজ্ঞাসা করছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? খেয়াল করেন কিন্তু আমার আলোচনা। আগেও জিজ্ঞাসা করলো, আপনাকে মায়ের পেটে দেওয়ার আগে জিজ্ঞাসা করা হচ্ছে আলাস্তু বিরব্বিকুম। আরাফ, একটা কথা কোরআনের বাইরে বলবো না, হাদিসের বাইরে বলবো, রেফারেন্স নিয়ে যান। আরাফ, সূরা আরাফ 172 নম্বর আয়াত। মরার আগে, জিন্দা হওয়ার আগে, দুনিয়া আসার আগে আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তো আমরা স্বীকার দিয়েছি যে হ্যাঁ, ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়া আসার পরে আবার বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা রবের স্বীকৃতি দান করলা। ওই কথাটা আবার মরার পরে রিপিটেশন হচ্ছে, মান রব্বুকা, বলো তোমার রব। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। পর্দানিশী আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন। ইসলামের পথে চলা অত্যন্ত সহজ, ইসলাম চলা অত্যন্ত সহজ, কিন্তু মানতে না পারলে কঠিন কঠিন মনে হবে। ফজরের নামাজে যে মুরব্বীরা আসে তারা যে কত মজা পায়, যুবকেরা ঘুমায় ওই আরামটা পায়। কথা বলেন না, ঠিক না রে যুবক ভাই? ওই মজাটা আছে। ও তো ঘুমায় ভাই তাহাজ্জুদের সময়, সারা রাত মোবাইল টিপে তাহাজ্জুদের সময় ঘুমায়। ফজরের সময় মুরব্বী বেঁধে রাখা যায় না, তাহাজ্জুদের ওয়াক্তে এসে আর ঘুম হয় না মুরব্বী। কথা বলেন, এটা হচ্ছে ঈমানের পাওয়া। সম্মানিত ভাইয়ের আমার, পর্দানিশী আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন। ইবনে কাসির প্রথম খণ্ড 117 নম্বর পৃষ্ঠায় ঘটনা উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র রবের স্বীকৃতি দান করলে হয় না, বরঞ্চ রবের স্বীকৃতি দান করলে তোমার উপর নির্যাতন আসতে পারে। আল্লাহকে যদি আপনি মানতে চান সঠিকভাবে, তাহলে আপনার উপর জুলুম নির্যাতন আসবে। কথা আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না? এবার বলবেন কিভাবে আসবে? নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়ে কথা বলবেন, সব নিয়ে কথা বলবেন, কোনোদিন বিরোধিতা আসবে না। কিন্তু যখন বলা হবে জমিন যার আইন চলবে, এবার আসতে হয়ে গেল যে জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে, এই কথা যখন বলবেন হুজুর এত ভালো ছিল, এখন তো ভালো রাজনীতি শুরু। কথা বলেন না কেন? এখন তো রাজনীতি হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর কসম, এটা যদি রাজনীতি খোঁজো, তোমার মতো মুনাফিক কাফের পৃথিবীর জমিনে আসবে। আল্লাহ নিজে বলছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে। জোরে বলেন, সৃষ্টি যার আইন চলবে। চিৎকার দিয়ে বলবেন জমিন কার? আরো জোরে বলেন জমিন কার? আসমান কার? আসমান যদি আল্লাহর হয়, জমিন যদি আল্লাহর হয়, আল্লাহর জমিনে আল্লাহর বিধানই চলবে, অন্য কারো বিধানকে চলতে দেওয়া যাবে না, যদি মুসলমান হয়ে থাকে। এবার এর উপরে যদি আপনি ইস্তেকামাত থাকেন, তখন ওই যে বললো আপনাকে রাজাকার ট্যাগ দেওয়া হবে, আপনাকে সমাজের ভিতরে বলা হবে যে ভালোই তো কোরআন নিয়ে রাজনীতি করছো, অথচ কোরআন দিয়ে এই কোরআনওয়ালার রাজনীতি করে না, বরং রাজনীতি করলে ওই পার্টি নেতারাই করে।